নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গের ডিএ মামলার সর্বশেষ আপডেট নিয়ে। অর্থাৎ লেটেস্ট আপডেট কী আছে, পরবর্তী শুনানি কবে আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল না তুললে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি আবারও তার আগের বেঞ্চে ফিরে এসেছে। বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানি হবে। এই প্রতিবেদনটি মামলার বর্তমান অবস্থা, শুনানি তারিখ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্যর উপর আলোকপাত করা হলো। দেখুন, মামলার বিবরণ এবং বর্তমান অবস্থা কী আছে। ডিএ মামলাটি প্রথমে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বিচারাধীন ছিল। পরবর্তীতে মামলাটি 3 বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত হয়েছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী মামলাটি আবার তার পূর্বের বেঞ্চে অর্থাৎ বিচারপতি ক্যারল এবং বিচারপতি মিশ্রের কাছেই ফেরত পাঠানো হয়েছে। তো মামলার পর্যায়ক্রমও তার পূর্বের অবস্থায় ফিরে গেছে, যা ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ অর্থাৎ নিষ্পত্তি, চূড়ান্ত নিষ্পত্তি, ভর্তি পর্যায়ে হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এদিন মামলাটি তালিকার 40 নম্বরে থাকলেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়, কারণ মামলার শুনানি ওই দিন দুপুর 2টোর সময় নির্ধারিত হয়েছে। আর এই মামলার পরবর্তী শুনানি আগামী 14ই মে দুপুর 2টোয় অনুষ্ঠিত হবে। এই শুনানির পর মামলার ভবিষ্যৎ এবং ডিএ সংক্রান্ত বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মচারী এবং সংশ্লিষ্ট মহল এই শুনানির দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছে। শুনানির পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত আপডেট আবারও কিন্তু আমি জানিয়ে দেব। তো এখানে গুরুত্বপূর্ণ তথ্য কিছু আছে সেটা দেখে নিন। দেখুন, কোন বেঞ্চে থাকবে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার বর্তমান পর্যায় কী, নিষ্পত্তি, চূড়ান্ত নিষ্পত্তি, ভর্তি পর্যায়ে। আর পরবর্তী শুনানির তারিখ ও সময় হচ্ছে 14ই মে দুপুর 2টো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।